অটল কুমার গানওয়ালা। আমি তো তোকে বলিনি যে আমার কাজের ব্যবস্থা করে দিতে। তাহলে কেন কেন তুই করতে গেলে আমার কাজের ব্যবস্থা, আমাকে আরো অপমান করতে? দাদা শোনো, দয়া করে তুমি আমার কথাটা শোনো। দয়ার পাত্র তো আমি তোর কাছে বলতো। ছি ছি দাদা, এই তুমি কি বলছো? হতে পারে যে আমি হয়তো সামনাসামনি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি দাদা, আমি মানছি, কিন্তু বিশ্বাস করো আমি মনে মনে তোমাকে, প্লিজ তুমি আমার কথাটা একটু। বিশ্বাস তোকে করবো, এরপরেও তুই বিশ্বাস করতে বলছিস তোকে? না বলতো না, তোর আর কোনো কথা আমি শুনবো না। আমার কথাটা বলবো বলে শুধু ফোন করছি তোকে। শোনার এক বলতো, দরকার হলে না খেয়ে থাকবো, গাছতলায় রাত কাটাবো, তবু তোর দয়ায় আমি বাঁচবো না বলতো। এর চেয়ে যে মরণ আমার ভালো ছিল রে বলতো, অনেক ভালো ছিল। দাদা দাদা প্লিজ প্লিজ তুমি একটু আমার কথাটা শোনো, একবার শোনো, আমাকে বলতে দাও একবার। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমায়। আমি বেশ বুঝতে পারছি ওখানে বড় কোনো গোলমাল হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে আমার বাড়ি ফেরাটা খুব দরকার। কিন্তু এখানে তো রেকর্ডিং আরো কিছুটা বাকি, ফিরি কি করে এভাবে? ওখানে কি হচ্ছে কিছুই তো জানতে পারছি না। অদিতি কি আবার কিছু বলেছে? কি হলো রে, দৌড়ে দাঁড়িয়ে রইলি কেন? আয় ভেতরে আয়, আয় নে ওই আসনটা পেতে বস। আরে পোটলাটা রাখ হাত থেকে, সর্বক্ষণ হাতে একটা